আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ব্যাংকের সামনে যেহেতু দাঁড়াইছি, অবশ্যই ব্যাংক নিয়ে কথা বলবো আজকে। প্রথম ফ্রি একটা উপদেশ হচ্ছে, কোনো ব্যাংক অফিসার বা কোনো ঋণ গ্রহীতা যদি আপনাকে রিকোয়েস্ট করে, একদম করজোর রিকোয়েস্ট করে যে এই ব্যাংকের কোনো পেপারে আপনি সাইন করেন, হলেও এই কাজটা সহজে করতে যাবেন না। কেন করতে যাবেন না সেই প্রসঙ্গে পরে আসতেছি। তার আগে কিছু তথ্য আপনাদেরকে দেই। 23 তারিখ মানে 23 এপ্রিল 2025 দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় একটা হেডলাইন করেছে যে জনতা ব্যাংক দেউলিয়া হতে হওয়ার পথে বা ঢুকতেছে। আপনাদেরকে একটা আইডিয়া দিই জাস্ট ওই রিপোর্টের ভিত্তিতে। মাত্র বাংলাদেশের এস আলম আর সালমান এফ রহমান, এই দুই রাঘব বোয়াল বিগত আওয়ামী লীগের সরকারের সময়ে 41,000 কোটি টাকা এই জনতা ব্যাংক থেকে লুট করেছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে 41,000 কোটি টাকা হইলে বাংলাদেশে কি করা সম্ভব ছিল। আপনি সিম্পলি একটা ক্যালকুলেশন দেখেন, 41,000 যুবককে যদি 1 কোটি করে টাকা দেওয়া হতো, তাহলে এই বাংলাদেশের 41,000 যুবকের পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ ছিল না, তারা দাঁড়াই যেতে পারতো। আপনি বাংলাদেশ থেকে যে কোনো একটা দেশে 5 থেকে 10 লাখ টাকা হইলে চলে যাওয়া যায়। আপনি শুধুমাত্র এই দুই রাঘব বোয়ালের যে টাকাটা ব্যাংক থেকে লুট করেছে, এই টাকাটা যদি 5-10 লক্ষ টাকা করে যদি দিত, তাহলে প্রায় 4-5 লক্ষ যুবককে বিদেশে পাঠিয়ে দেওয়া সম্ভব ছিল, যারা বাংলাদেশের জন্য রেমিটেন্স নিয়ে এসে এই দেশকে সমৃদ্ধশালী করতে পারতো। অথচ আমার জাস্ট জানতে ইচ্ছে করে, এই দুই কোম্পানিকে যে এতগুলো টাকা দেওয়া হইলো, যে সমস্ত অফিসারের সিগনেচারের মাধ্যমে এই টাকা দেওয়া হইলো, যেই সমস্ত আইটি অফিসারের সাথে ক্রাইমের সাথে জড়িত, যে সমস্ত ডাইরেক্টরগণ এই অফিসারদের সাথে জড়িত, তাদের ব্যাপারে এই নিরপেক্ষ সরকার কোনো ব্যবস্থা নিয়েছে কি? যদি না নিয়ে থাকে, এই টাকাগুলো তো জনগণের টাকা, এই টাকার হিসাব কে দিবেন? এইভাবে যদি লুটপাট বিগত সরকারের সময় করে থাকে এই 3-4টা প্রতিষ্ঠান, তাহলে এই লোকসান তো হবেই। সো এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে এই সরকার, এগুলো জনগণের পক্ষ থেকে আমার খুব জানার ইচ্ছা। এখন আসল কথায় আসি, যে কারণে আমি বলেছিলাম যে কোনো অফিসারের যদি আসে গ্যারান্টার হওয়ার জন্য, সিগনেচার নেওয়ার জন্য, দিবেন না। কেন দিবেন না তার একটা বাস্তব উদাহরণ থেকে বলছি। 2018 সালে আমার এক ক্লোজ বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল যে একটা গ্যারান্টার হওয়ার জন্য, অল্প কিছু টাকা আমি সাইন করে দিয়েছিলাম। এখন যেটা হয়েছে, সেই বন্ধুর অনেক টাকা থাকার পরেও তার মর্জি হয়েছে সে আর ব্যাংকে টাকা দিবে না। আমি 2018 সাল থেকে এই বন্ধুকে রিকোয়েস্ট করতে করতে এক পর্যায়ে ব্যাংকের চাপে আমি বা ব্যাংকের যে প্রসিডিওর, এই প্রসিডিওর অনুযায়ী যেহেতু আমি গ্যারান্টার, সেহেতু আমি নিজেও ডিফল্টার হয়ে যাই। যেহেতু আমি ডিফল্টার হয়ে যাই, সেহেতু ব্যাংকের কর্তৃক অনেক সুযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত হই। এক পর্যায়ে ওই বন্ধুকে আমি এই টাকা দেওয়ার জন্য চাপ দেওয়ার ফলে এই বন্ধুর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়। সুতরাং আপনি কেন যাবেন যে এই ধরনের রিস্ক নিয়ে আপনি আপনার রিপুটেশন খারাপ করবেন, আপনি আপনার বন্ধুত্ব নষ্ট করবেন, আপনি আপনার যে সামাজিক অবস্থান আছে সেখান থেকে আপনি নিচু হয়ে যাবেন। আর আমাদের ধর্মেও তো আছে যে সুদ যে নেয়, যে দেয় এবং যে সাক্ষী থাকে, তারা সকলেই সমান অপরাধী। সুতরাং ধর্ম মতেও তো আমাদের এইসব ব্যাংকের সাথে সম্পৃক্ততা, ব্যাংকের সাথে সুদ ভিত্তিক যে সিগনেচার, সুদ ভিত্তিক যে গ্যারান্টার হওয়ার যে প্রবণতা, এর থেকে যদি আমরা বিরত থাকতে পারি, দুনিয়াতেও যেমন আমরা সেফ থাকবো, এবং কি আশা করি আখেরাতেও আমরা আল্লাহ তাআলার আযাব সে থেকে আমরা মুক্তি পেতে পারবো। ভিডিওটি উপলব্ধি করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।